হ্যাঁ ভোট বাস্তবায়ন করলে যদি সরকারের কি কোনো ক্ষতি আছে কিনা, দেশের কোনো অকল্যাণ আছে কিনা, যদি দেশের অকল্যাণ না থাকে, সরকারের কোনো ক্ষতি না থাকে, অবশ্যই সরকারের উচিত উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা এবং মানুষের, দেশের বেশিরভাগ মানুষ যেটা চাচ্ছে, দেশের বেশিরভাগ মানুষ যেই পক্ষে রায় দিচ্ছে, সরকারের উচিত এই পক্ষের রায়কে বাস্তবায়ন করা। দেশে একটা বিশৃঙ্খলা হলে রাস্তাঘাট বন্ধ হয়ে যাবে, সাধারণ মানুষের কষ্ট হবে। হ্যাঁ, এমন হতে পারে যে সরকারও পরিবর্তন হয়ে যেতে পারে। আমরা চাই যে দেশে স্থিতিশীলতা বজায় থাকুক, দেশের অবস্থা ভালো থাকুক এবং দেশের বেশিরভাগ মানুষ যেটা চায়, যেদিকে রায় দিয়েছে সেই দিকে, যেমন আমরা বেশিরভাগ মানুষ বিএনপিকে ক্ষমতায় নিয়ে আসছে, বিএনপি দেশ পরিচালনা করবে না, দেশের বেশিরভাগ মানুষ হ্যাঁ ভোটকে জয়যুক্ত করেছে, তাহলে কি বিএনপির উচিত না যে যাদের দ্বারা, যাদেরকে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে দেশের মানুষ, তাদের উচিত না যে দেশের মানে কল্যাণে দেশের মানুষ যেটা চায় সেটা বাস্তবায়ন করা? আমরা মানে আমাদের বিএনপির প্রতি প্রত্যাশা এরকম ছিল যে দীর্ঘ 17 বছর নির্যাতিত হওয়ার পরে তাদের মধ্যে একটা পরিবর্তন আসছে হয়তোবা, যে তারা আগামীতে তাদের অতীতের ভুলগুলো সংশোধন করে আগামীতে দেশটাকে সবাই সঙ্গে একত্রাবদ্ধ হয়ে সুন্দরভাবে দেশ পরিচালনা করবে। কিন্তু তাদের মনে হয় ক্ষমতায় আসার পরে যখন তারা দেখতেছে যে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা হচ্ছে, এখানে বিরোধী দলকে বেশি, বিরোধী দলের ক্ষমতায়ন বেশি হয়ে যাচ্ছে, তাদের হয়তো এটা পছন্দ হচ্ছে না। তারা চাচ্ছে, তারা হয়তো গত 17 বছর যেভাবে শেখ হাসিনা এককভাবে ক্ষমতায় থেকে স্বৈরাচার একটা প্রতিষ্ঠা করছে, তাদের মধ্যে হয়তো বিএনপির মধ্যে কিছু কিছু মানুষ হয়তো চায় তারাও আগামীতে এরকম মানে ক্ষমতা এক্সারসাইজ করতে। জানি না স্বৈরাচার হবে কি না তারাও, কিন্তু তারা পাওয়ার এক্সারসাইজ করার জন্য হয়তো বা চাচ্ছে না যে গণভোট বাস্তবায়ন হোক। তারেক রহমানকে এখন পর্যন্ত যেরকম দেখেছি, যে আমরা আসলে সাধারণ মানুষ যেমনটা চাই, একটা দেশের শাসক যেরকম পোলাইট হবে, যেরকম দায়িত্বশীল হবে, উনি অনেক ক্ষেত্রেই কিন্তু এরকম প্রমাণ অলরেডি দিয়েছে, আমাদের ভালো লেগেছে। কিন্তু সার্বিকভাবে বিএনপির কথা যদি আপনি বলেন, আমার মনে হচ্ছে যে সবাই যদি তারেক রহমানের মতো অ্যাক্টিভ হইতো, তাহলে আমার মনে হয় মানে আমাদের সাধারণ মানুষের এক্সপেকটেশন পূরণ হইতো। কিন্তু সার্বিকভাবে বিএনপি অবশ্যই মানুষের রায়ের বিপরীতে কাজ করতেছে এবং তাদের মধ্যে কিছু কিছু মন্ত্রী পতিত আওয়ামী লীগের দোসরদের মতো, তারা যেভাবে উদ্ভট কথাবার্তা বলতো, ওই কুমড়ার চপ খাওয়ার কথা বলতো, হ্যাঁ, তাদের মধ্যে কিছু কিছু মানে মন্ত্রী ইদানিং এরকম এভাবে কথা বলতেছে।